হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি হ্রদ সম্পর্কে বলবো যা শুনে আপনি চমকে উঠবেন। হ্রদকে সৌন্দর্যের সমার্থক মনে করা হলেও বিশ্বের অনেক হ্রদ রয়েছে এমন যারা বেশ রহস্যময়। এর মধ্যে একটি হলো ইন্দোনেশিয়ান হ্রদ কাভা ইজেন। এটি বিশ্বের সবচেয়ে অম্লীয় হ্রদ নামে পরিচিত, যেখানে জলের তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তবে হ্রদের সবচেয়ে রহস্যময় হলো এর রং। এর জল রাতে নীল পাথরের মতো জল করে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কাভা ইজেন হ্রদ সম্পর্কে ডিটেলসে জেনে নিই। তো চলো ভিডিও শুরু করা যাক। চলতি বছরের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্প হয়, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এই দেশে ঘন ঘন ভূমিকম্প হয়, যার কারণে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। প্রকৃতপক্ষে প্রশান্ত মহাসাগরের ধারে অবস্থিত এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ল্যান্ডমাস, যাকে রিং অফ ফ্যারাও বলা হয়ে থাকে। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরির 75% এখানে অবস্থিত। এই আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি হলো কাভা ইজেন। একই নামের একটি হ্রদও রয়েছে, যা আগ্নেয়গিরির কাছেই অবস্থিত। কাভা ইজেন নামের এই হ্রদটিকে বিশ্বের সবচেয়ে অম্লীয় হ্রদ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে জল অনবরত ফুটতে থাকে, যে কারণে লেকের আশেপাশে কোনো জনবসতি নেই। কিন্তু বহুবার এর স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে, যাতে রাতে লেকের জল থেকে নীল সবুজ আলো বের হতে দেখা যায়। তারপর থেকে কাভা ইজেন হ্রদ এবং আগ্নেয়গিরির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা এই ফিরোজা রঙের রহস্য জানতে পেরেছেন। প্রকৃতপক্ষে আগ্নেয়গিরি বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি, যা ক্রমাগত অগ্নুৎপাত হচ্ছে। এর থেকে হাইড্রোজেন ক্লোরাইড, সালফিউরিক ডাইঅক্সাইডের মতো অনেক ধরনের গ্যাস বের হচ্ছে। এই গ্যাসগুলি একে অপরের সঙ্গে বিক্রিয়া করে নীল রঙের জন্ম দেয়। আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া এবং হ্রদের জলের কারণেও এই নীল রং। যদিও হ্রদটি নিজেই এতটাই বিপজ্জনক যে এমনকি বিজ্ঞানীরাও এর আশেপাশে বেশিক্ষণ থাকার সাহস করতে পারেনি। একবার আমেরিকান বিজ্ঞানীদের একটি দল হ্রদের অম্লতা পরীক্ষা করার জন্য এই অ্যাসিড ভরা জলে প্রায় 20 মিনিটের জন্য অ্যালুমিনিয়ামের একটি পুরু সিট রেখেছে। ছড়ানোর সময় দেখা গেল চাদরের পুরুত্ব স্বচ্ছ কাপড়ের মতো কমে গেছে। আগ্নেয়গিরির নীল লাভা ছড়ানোর সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ইন্দোনেশিয়ার সরকার এর চারপাশে সতর্কতা জারি করেছিল। 2012 সাল থেকে এখানে কেউ আসে, কিন্তু তারপরেও এই এবং লেকের জল সবসময় আলোচনায় ছিল। এমনকি সারা বিশ্ব থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা দূর থেকে তাদের এক ঝলকে দেখতে আসতে থাকে। বিশেষ করে যারা বালিতে ছুটি কাটাতে এসেছেন, তারা অবশ্যই এখানে এক ঝলক দেখতে চান। তবে সরকার তার পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করতে এবং আগ্নেয়গিরি বা হ্রদের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করেছে। এমনকি যারা প্রায় 15,000 ফি দিয়ে তার কাছাকাছি যেতে সাহস করে, তারা প্রায়শই অল্প দূরে যাওয়ার পরেই ফিরে আসে। এর কারণ হলো সালফার এবং অন্যান্য বিষাক্ত গ্যাস বাতাসে কিলোমিটার দূরে ছড়িয়ে পড়ে, যা শ্বাস নিতে কষ্ট করে। এটি এড়াতে একটি গ্যাস মাস্ক প্রয়োগ করা হয়, তবে এটিও কিছুক্ষণ পরে খুব বেশি সাহায্য করে না। আগ্নেয়গিরি প্রভাবের কারণে অম্লীয় হ্রদ কাভা ইজেন এছাড়াও একটি নদী রয়েছে, যা অম্লতার কারণে বেশ মারাত্মক বলে বিবেচিত হয়। পেরুর সাথে সংযুক্ত আমাজন বনে প্রবাহিত এই নদীটিকে বলা হয় বৃহত্তম তাপীয় নদী। 2011 সালে ভূতত্ত্ববিদ আন্দ্রেস রুজো নদীটি আবিষ্কার করেছিলেন। আন্দ্রে রুজো ফুটন্ত নদী আবিষ্কার করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, যা মায়ান তুইয়াকু নদী নামে পরিচিত। আসলে ছোটবেলায় দাদার কাছ থেকে ফুটন্ত নদীর গল্প শুনে এসেছিল আন্দ্রে। বিজ্ঞান মনস্ক আন্দ্রে নিশ্চিত ছিলেন যে লোককথায় যদি এটি উল্লেখ করা হয়, তবে এমন একটি নদী বাস্তবে ঘটবে। ভূতত্ত্ববিদ হওয়ার পর আন্দ্রে তার তদন্ত শুরু করে। তারা খনিগুলিতে অনুসন্ধান করতে শুরু করে যে তাদের কাছে এমন কোনো নদীর তথ্য আছে কিনা। সরকার এবং গ্যাস কোম্পানিগুলিও এ বিষয়ে আন্দ্রের কাছে জানতে চাইলে সবাই নেতিবাচক জবাব দেয়। আন্দ্রে নিজেই এমন একটি নদীর সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন তিনি এটি কোথাও খুঁজে পান। অবশেষে আন্দ্রে আমাজন বনে একটি ফুটন্ত নদী খুঁজে পেলেন। প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত এই নদীটিতে পেরুর উপজাতি আসরিঙ্কা বসবাস করে, যারা এই নদীটিকে একটি পবিত্র নদী বলে মনে করে এবং স্থানীয় ভাষায় একে মায়ান তুয়াকু বলা হয়। ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দ্রে পরে টেকটকে বলেছিলেন যে নদীর জল খুব গরম, এতে আঙুল ঢুকিয়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে 3 ডিগ্রি বার্ন হতে পারে। আন্দ্রে তার সামনে নদীতে অনেক প্রাণী পড়ে এবং ফুটতে দেখেছিল। তিনি দ্য বয়লিং রিভার অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি ইন দ্য অ্যামাজন নামে এই নদী নিয়ে একটি বইও লিখেছেন। তো হ্যালো বন্ধুরা, তোমাদের এই হ্রদটি সম্পর্কে কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান।